বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে আমি আলু নিয়েছি। আলু দিয়ে আজকে বিখ্যাত সেই আলু ঘাটি রান্না করতেছি। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, গরম তো ওই জন্য পানি দিচ্ছি। এটা একদম অনেকে বলে যে আঠালো আলু বা একটু পিচ্ছিল হওয়া আলু দিয়ে আলু ঘাটি করলে অনেক মজা হয়। এটা আমাদের এই এলাকায় বলে হাগড়াই আলু। এই হাগড়াই আলু দিয়ে আলু ঘাটি করলে বা ভর্তা করলে সব অনেক মজা লাগে এবং খেতেও দুর্দান্ত লাগে। আমি এখানে ম্যাশ করে নিয়েছি। এখানে হামানদিস্তায় জিরা গুঁড়া করলাম। জিরা গুঁড়া মানে জিরাটা বেটে নিলাম। এখানে সবগুলো মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি। মশলাতে নির্ভর করে তরকারির স্বাদটা। মশলা আমি ঠিক মতো দিয়ে দিয়েছি। হলুদটা দিয়ে দিলাম। হলুদটা আপনার পরিমাণ মতো, আপনি কি কেমন খাবেন তার উপর নির্ভর করতেছে হলুদ। একটু লবণ দিলাম। পাতিলে আলু ঘাটি ঢালে আলু ঘাটিটা পানি দিয়ে রেডি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আলু ঘাটিতে এবার নাড়বো। এটা আলু ঘাটিটা যত কষাবেন আপনার রান্নাটা তত ভালো হবে এবং খেতেও দুর্দান্ত লাগবে, অনেক ভালো লাগবে। আমার রান্নাটা কষানো প্রায় শেষের দিকে। এই যে কষানো গরম পানি দিয়ে দিয়েছি, আর রান্না করা মাংস ছিল, খাসির মাংস, সেটাও দিয়ে দিলাম। এটা আমার হইতে থাকবে। আমি আলু ঘাটি করতে সাধারণত মশলা বা তেজপাতাটা না দিলে আলু ঘাটিটা টেস্ট আসে না, এবং মশলার উপর নির্ভর করে সমস্ত কিছু। আমার আলু ঘাটিটা এই যে হয়ে গেছে সম্পূর্ণ মজাদার ঝাল ঝাল বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। সবাই পছন্দ করে। মাংস দিয়ে হলে তো সবাই একদম, দেখছেন কতটা কালারটা সুন্দর আসছে এবং কতটা দেখতে ভালো লাগছে। আল্লাহ হাফেজ।